আজকে মন খুলে কটা কথা বলি। সেটা কি জানেন? এই যে আমরা আমাদের জীবনযাপন, আমরা হাসব্যান্ড ওয়াইফ কিংবা আমরা অনেকে কমিটেড, অনেকে সেপারেটেড, অনেকে আবার একটা রিলেশনশিপ জীবনযাপন করি, তাই না? তো সেখানে যদি কন্ডিশন থাকে কিংবা সেখানে যদি প্রায়োরিটি বলে সেই প্রায়োরিটি লিস্টে আপনার জায়গা না থাকে, তাহলে কিন্তু সেই মানে সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে যাবে। আপনারা কে কী মনে করেন আমি জানি না। আমি এটা মনে করি। ইভেন আরও একটা কথা, সেখানে যদি কন্ট্রাক্টের কোনো ব্যাপার থাকে যে তুমি আমাকে এই করবে, তার বিনিময়ে আমি এই করব। মানে যদি হয়ে থাকে সেটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাহলে তো মানে খুবই জীবনটা ভয়াবহ হয়ে যাবে। কারণ গিভ অ্যান্ড টেক দিয়ে আসলে ভালোবাসার সম্পর্ক চলানো সম্ভব না। যে নারী অথবা যে পুরুষ আপনাকে রিক্ত সিক্ত হাতে পৃথিবীর সব কিছুকে স্বর্গ সুখকে ঠেলে দিয়ে আপনার ওই হাতটা ধরতে পারবে, সেই কিন্তু আপনাকে জীবনে প্রকৃত ভালোবাসে। ইভেন তার কাছে আপনি দেখবেন আপনার জীবনে সবচেয়ে স্পেশাল মানুষটা কিন্তু সে। তার যত প্রবলেমই হোক, যত কষ্টই হোক, যত ঝামেলাই হোক, সে সবসময় আপনাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। সে কখনো আপনাকে এক্সকিউজ দেখাবে না, কোনো বিষয় নিয়ে কোনো আর্গুমেন্ট করবে না, আপনার সাথে কখনো জিদ ভাব অ্যাটিটিউড এগুলো কোনো কিছু করবে না। আপনার হাজার হাজার শত শত কথা মেনে চোখ কান মুখ বুঝে আপনাকে সহ্য করবে, কারণ সে আপনাকে ভালোবাসে। ভালোবাসার জন্য করা যায় না এমন কিছু নাই। ভালোবাসলে তার জন্য সবই করা যায়। ভালোবেসে মানুষ আত্মহত্যা করে, ভালোবেসে মানুষ বিষ খায়, ভালোবেসে মানুষ কত কী করে, তাই না বলেন? কারণ ভালোবাসা তো চোখ অন্ধ, ভালোবাসা মানেই পাগল। আর সেই পাগলই যদি আপনি না হতে পারেন, তাহলে কিন্তু আপনি তাকে ভালোবাসেননি। আপনি তার সাথে প্রতারণা করছেন, তাকে ঠকাচ্ছেন। এদিকে আরও একটা কথা না বললেই নয়। দেখবেন কিছু কিছু মানুষের মুখে অনেক বেশি ধর্মের কথা। কথা কি জানেন? সাধু বেশে পাকা চোর। যারা বেশি ধর্মের কথা বলে, যারা বেশি ধর্মভীরু, তারাই বেশি চিট, প্রতারক, মিথ্যাবাদী এবং মুখোশধারী হয়ে থাকে। এটা আমার জীবনে বাস্তব অনেক কিছু দেখা এবং অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে মনের কথাগুলো বললাম। আমি জানি না আপনারা কতটুকু কয়জন মানুষ আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবেন, বাট এটাই কিন্তু সত্য কথা এবং প্রত্যেকটা কথা জীবন থেকে নিয়েই বললাম। যাই হোক, অনেকেই আমাকে পছন্দ করেন অনেকভাবে, আবার অনেকেই পছন্দ করেন না। আমি মুখ ফোড়া এরকম হুটহাট করে কথা বলে দিই, তাই তাই বলে কিন্তু আমি কারোর জন্য আমার নিজেকে চেঞ্জ করতে পারবো না। আমার ছোট্ট একটা জীবনে কয়েকটা পার্সন আছে, তাদেরকে নিয়ে আমার জীবন। তারা হ্যাপি তো আমিও হ্যাপি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।